হাই ফ্রেন্ড, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম পেঁয়াজ দিয়ে কয়েকটা টিপস। পেঁয়াজ নিয়ে কিন্তু আমরা সবাই খুব নাজেহাল হয়ে যাই। পেঁয়াজ কাটতে গেলে চোখে জল আসে না এমন ব্যক্তি কিন্তু খুব কমই আছেন, তাই না? তো এই পেঁয়াজ কাটলে পরে চোখে আর জল আসবে না, প্লাস পেঁয়াজের আরও কী কী কাজে লাগবে, পেঁয়াজের খোসা বা ছিলকা যেটাই বলুন না কেন, সেগুলো সবটাই আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আমি গরম জল করছি, গ্যাস কিন্তু জ্বলছে আগুনটা। তো আমি এখানে এই পেঁয়াজটা আমি দেখুন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলো পেঁয়াজ আপনাদের লাগবে ততগুলো আপনারা পেঁয়াজ কিন্তু এরকম গরম জলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি আজকে দুটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন পেঁয়াজ দুটো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে কোনো ফেলনা জিনিসই ফেলার যায় না। তো এই যে পেঁয়াজ আমি জলের মধ্যে নাড়াচাড়া করছি, গরম জলের মধ্যে। এই জলটাও কিন্তু ফেলা যাবে না, এই জলটাও কিন্তু একটা দুর্দান্ত কাজে লাগবে। আর এত কাজে লাগবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না, মানে দারুণ। মানে আপনারা কি বলুন তো, যে আপনারা যখন দেখবেন না তখন আপনারা এটাই ভাববেন যে এতদিন কেন এটা করিনি। তো চলুন এখন আমি পেঁয়াজটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দুটো পেঁয়াজই কিন্তু জলের মধ্যে কিন্তু একটুখানি বয়েল করা, মানে খুব বেশি বয়েল না যে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে ওরকম না। ছিলকাগুলো দেখুন কত সুন্দর খুলে আসছে, খুব সুন্দরভাবে কিন্তু ছিলকাগুলো খুলে আসছে। আপনারা কিন্তু রসুনের ছিলকাও কিন্তু এইভাবেই ছাড়াতে পারেন, জলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে গরম জলে, তারপর রসুনের ছিলকাগুলো ছাড়াতে পারেন। তো দেখুন এবার পেঁয়াজটাকে আমি টুকরো করে কাটছি। এতটুকু কিন্তু কোনো চোখে জ্বলুনি হচ্ছে না, কারণ পেঁয়াজে যেহেতু সালফার জাতীয় জিনিস থাকে সেহেতু কিন্তু আমাদের চোখ জ্বালা করে, আর গরম জলের মধ্যে দিলে সেই সালফারটা গরম জলের মধ্যেই থেকে যায়। দেখুন পেঁয়াজটা কতটা পরিষ্কার, দেখুন একদম ক্লিন পুরো। মানে পেঁয়াজ অনেক সময় দেখবেন কালো কালো লাগে কাটলে পরে, সেরম কিন্তু না। তো দেখুন এইভাবে পেঁয়াজগুলো আপনারা কেটে নেবেন, চোখে জল একদম আসবে না আজকের পর থেকে। আর এই যে দেখছেন জলটা, এই জলের মধ্যে আমি ছিলকাগুলো দিয়ে দিচ্ছি। এই জলটাও কিন্তু আমি ফেলবো না, অলরেডি জলটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দেখুন কুচি কুচি করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা দিতেই পারেন। তো আমি এখানে এবার একটু ফুটিয়ে নিচ্ছি। এটা দুর্দান্ত একটা কাজে লাগবে, আপনারা চিন্তাও করতে পারবেন না যে এটা কী কাজে লাগবে। কারণ এটা এমন একটা টিপস আমি করব যেটার জন্য আপনারা বাজার থেকে যখন কিনে আনবেন, এই যে টিপসটা করছি যে উপকরণটা, তখন কিন্তু আপনাদের অনেক টাকা খরচা হয়, আপনারা চিন্তাও করতে পারবেন না। তো সেই টাকাটা আপনাদের কিন্তু একদম বেঁচে যাবে। দেখুন এবার আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে দিলাম। আর এর মধ্যে আরেকটা জিনিস আমি দেব, যেটা আপনাদের ঘরেই আছে, যেমন এটা লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আবার কাশ্মীরি মির্চ ভাববেন না, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু মিক্সড করে দিলাম। আপনারা ভাবছেন না যে এই জিনিসটা দিয়ে আমি কি করতে চলেছি, দুর্দান্ত একটা জিনিস হবে। দেখুন স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবার দেখুন এই যে বটলটা নিয়েছি, একটা স্প্রে বটল। এবার দেখুন আমি স্প্রে বটলের মধ্যে জলটা আমি ঢেলে নিচ্ছি। পুরো জলটা তো এখানে ধরবে না, তো যেটুকু ধরলো আমি কিন্তু সেটুকুই এর মধ্যে দিয়ে দিলাম, বাকিটা অবশ্যই আমি রেখে দেব। এবার দেখুন এটা দিয়ে আমি কি করি। এটা এমন একটা জিনিস করব, চলুন দেখাচ্ছি। ঘরে দেখবেন অনেকের দেওয়ালের মধ্যে দেখবেন টিকটিকি থাকে, বিভিন্ন রকম পোকা মাকড় আরশোলা বিভিন্ন কিছুর উপদ্রবে কিন্তু থাকা দেয়। এই যে দেখবেন উঁচু উঁচু দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোতে প্রথমে স্প্রে করে নেবেন। যেখানে উঁচু উঁচু বলতে উপর দিকটা, দেওয়ালের উপর দিকটায় দেখবেন যেখানে টিকটিকি ঘুরে ঘুরে বেড়ায়, আরশোলা ঘুরে ঘুরে বেড়ায়, সেই সব ঘুরে ঘুরে পিঁপড়ে ঘুরে ঘুরে বেড়ায়, সেই সব জায়গাগুলোতে একটু স্প্রে করবেন। করে যে ঝাঁটা দেখছেন, ঝাড়ু দিয়ে বা ঝাঁটা দিয়ে
ওটা দেওয়ালের মধ্যে মিশিয়ে দেবেন, এরকমভাবে মিশিয়ে দেবেন। তাহলে দেখবেন কোনো রকম পিঁপড়ে বা টিকটিকি আরশোলা কোনো কিছুই কিন্তু আর আসবে না। ঠিক এরকমভাবে মিশিয়ে দেবেন, দেখবেন আপনাদের বাড়ির বাচ্চারাও খুব ভালো থাকবে আর আপনারাও খুব নিরাপদে থাকবেন। কারণ রান্নাঘরে যদি টিকটিক আরশোলা থাকে তাহলে কিন্তু ভীষণই বাজে লাগে। খাবার দাবার মানে কিছুতেই ঠিকঠাক মানে রিস্ক থাকে খুলে রাখাটা, তাই না? তো সেই জন্য টিকটিকিটা ওইভাবে আপনারা তাড়িয়ে নিতে পারেন স্প্রে দিয়ে। আর দেখুন আমি আরেকটা টিপস নিয়ে চলে আসলাম অলরেডি। এখানে বিভিন্ন রকম মশলাপাতি দেখতে পাচ্ছেন। তো আপনাদের ঘরে যেরকমই মশলা থাকুক না কেন সেই মশলাগুলোর মধ্যে একটুখানি করে লবণ মিশিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো বলুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো বা ধনে গুঁড়ো বা ধরুন মিক্সড সবজির মশলা, যে কোনো বিরিয়ানি মশলা, সবকটা মশলার মধ্যে একটু একটু করে লবণ মিশিয়ে দেবেন। তাহলে দেখবেন এই যে বর্ষাকালে তো দেখবেন যে মশলাগুলো দলা দলা হয়ে যায়, ড্যাম্প হয়ে যায়, তাই না? তো সেই ড্যাম্পটা কিন্তু আর হবে না। সামান্য একটু করে লবণ মিক্সড করে দেবেন। এইভাবে যদি মিক্সড করে দেন দেখবেন মশলাগুলো কিন্তু আমাদের খুব ভালো থাকবে আর মশলাগুলো কিন্তু একেবারে নষ্ট হবে না। আর নষ্ট না হলে তো আমাদের পয়সা কড়ি বেঁচে যাবে, তাই না? আর নষ্ট হয়ে গেলে কি হয় যে আমাদের নতুন করে আবার মশলা কিনে আনতে হয়। তো সেটা আমাদের গৃহিণীদের না করাই ভালো। যাতে মশলাগুলো দীর্ঘদিন ভালো থাকে সেটাই আমাদের করতে হবে। তো যাই হোক, এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার চলে যাচ্ছি আমি লাস্ট টিপসে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক, আর এই যে দেখছেন মেঝের যে বর্ডারগুলো দেখছেন, এই বর্ডারগুলো দেখবেন অনেক সময় কালো কালো হয়ে যায়। তো আমরা কি করি যে হারপিক দিই, কিন্তু জানেন তো শুধু হারপিক আপনারা এর মধ্যে কিন্তু কখনো দেবেন না। কারণ এর মধ্যে কিন্তু একটা কোটিং থাকে, দেখবেন একটা কোটিং থাকে। এবার যদি শুধু ওটা দেন তাহলে কোটিংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য হারপিকের সঙ্গে কিছু জিনিস মিক্সড করে দেবেন। তো সেই দুটো জিনিস কিন্তু আপনাদের ঘরেই আছে। যেমন ধরুন এটা ভিনিগার, তো এখানে ভিনিগার আমি একটু দিয়ে দিচ্ছি আগে। ভিনিগারটা বেশ ভালো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটুখানি জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, পুরো তো দেখানো সম্ভব না। এবার দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা। তো বেকিং সোডাটাও আমি ওই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভিনেগার আর বেকিং সোডা একসঙ্গে দিলে যে কি হয় সেটা জানি না আপনারা বুঝতে পারছেন কি না। একটা রিঅ্যাকশান তৈরি হয়ে যায়। তো দূর থেকে হয়তো অতটা বুঝতেও পারছেন না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হারপিক। খুব বেশি আমি দিচ্ছি না। হারপিক দিলেও কিন্তু একটা মানে দারুণ একটা রিঅ্যাকশান হয়ে যায় ওই ভিনিগার আর বেকিং সোডার মধ্যে। তো এটা না বেশ কিছুক্ষণ রাখতে হবে। তো আমি অতটা রাখছি না, কারণ আমি যদি রাখি তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আপনারা তো টেনে টেনে দেখবেন, কিন্তু টেনে টেনে দেখলে তো কিছুই বুঝতে পারবেন না। আমি সবসময় গৃহিণীদের জন্যই দেখাই, যাতে গৃহিণীরা সব কাজেই পারদর্শী হয়ে ওঠেন। এমনিতেই তো গৃহিণীরা সত্যি কথায় সব কাজেই পারদর্শী, তো ঘরের এই টুকটাক কাজেও যেন পারদর্শী হয়ে যান। তো সেই জন্যই আমি দেখাই, আপনাদের ভালো ভালো কমেন্ট পাই, ভালো লাগে আমার। দেখুন আমি ভালো করে ঘষে দিচ্ছি। আপনারা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যজনের কাজে লাগে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার অন্যান্য আরও ভিডিও দিতে আমি উৎসাহ পাবো। তো আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন। শেয়ার করলে অন্যজনের হয়তো অনেকটা উপকারে লাগবে। দেখুন এবার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিলাম। আর ব্রাশ দিয়ে ঘষে নিয়ে এটা রাখা উচিত ছিল 5-7 মিনিট। তো এবার আমি একটুখানি এটা একটা ন্যাকড়া দিয়ে মুছে দেব। দেখুন এবার আমি একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। এটা ভালো করে মুছে নিতে হবে। একবার মুছে নিলাম, আরেকবার আমি সুন্দর করে মুছে নেব। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, এমনিই চকচক করছে। আর সাদা মেঝে যেহেতু, সেহেতু পরিষ্কার তো রাখতেই হয়।
আর এই জয়েন্টগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করতেই হয়, কারণ নাহলে বাজে লাগে দেখতে। তো দেখুন আপনারা কতটা ঝকঝকে তকতকে হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য অনেক উৎসাহ যোগায়, আর একটা ভিডিও করার উৎসাহ পাই আমি। তো এখনকার মতো এখানেই রাখছি, পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। একটা লাইক অবশ্যই কিন্তু করবেন। তো এখনকার মতো এখানেই রেখে দিলাম।